যদি না হবে তাহলে কাশ্মীর থেকে কে ধরে নিয়ে গেল? সেটা কি প্রফেসর ধরে নিয়ে গেল, না ফিরহাদ হাকিমের শালাকে ধরে নিয়ে গেল, না ফিরহাদ হাকিমের বোনাইকে ধরে নিয়ে গেল? হ্যাঁ, বিধায়ক স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করবে না, শুধু জনগণ করবে। স্বাস্থ্যসাথী কার্ডটা কি শুধু জনগণের জন্য, বিধায়কদের জন্য কি ছাড়? হ্যাঁ, লে মেডেলে হয়ে গেছে বলে এমএলএ একবার 6 লক্ষ টাকা বিলটা নিয়ে আসুক, ওই কাঞ্চন মল্লিককে কোমরে দড়ি বেঁধে আমি যদি হাইকোর্টে না নিয়ে আসতে পারি, আমার নাম না আলী আফজল চাঁদ। যদি মমতা ব্যানার্জি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা যদি ব্যাক বাপের বিটি হবে, তাহলে এখনই ফিরহাদ হাকিমের মতো লোককে, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোককে লাত মেরে বার করে দিই। কাঞ্চন মল্লিকের উত্তরপাড়াতে দেখা নাই রে, দেখা নাই। কাঞ্চন মল্লিকের দেখা নাই, বিধায়ক হিসেবে দেখা নাই রে, দেখা নাই। দেখা কোথায় হচ্ছে? দেখা হচ্ছে দিবসী বউ ছেড়ে দিয়ে বুড়ো বয়সে। আমাদের একটা বাংলায় কথা আছে, টাকার জোরে বুড়োর বিয়ে হয়। তা ওরও সেরকম এমএলএ হয়ে গেছে, লে মেরেলে হয়ে গেছে প্রচুর টাকা, আর সেই টাকার লোভে উনি এখন বিয়ে করে ফেলেছে। আর বিয়ে করে আবার ব্যাটও করে ফেললো, মনাও হয়ে গেল। এবার মনা হয়ে গেছে যখন, তার বিলটা কোথায় দিচ্ছে? বিধানসভায়। কত লক্ষ টাকা? 6 লক্ষ টাকা। অর্থাৎ বিধানসভায় 6 লক্ষ টাকার জনগণের টাকায় উনি মনা করবে, তার বাচ্চার টাকা নেবে। ভাবা যায় আমরা কোন রাজ্যে বাস করছি? স্বাস্থ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী কে? মমতা আপা, মমতা বুবু, নট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, বাংলার মানুষের চিকিৎসা হবে স্বাস্থ্যসাথী কার্ডে, নীল সাদা হসপিটালে। আর তোমার ভাইপো না ছেলে ভগবান জানে অভিষেকের চোখের চিকিৎসা হবে দুবাইয়ে, আর তোমার এমএলএ মনা হবে, দুবারা বিয়ে হবে, সেই বিবির আবার বাচ্চা হবে, সেই বাচ্চার টাকা 6 লক্ষ টাকা বিধানসভায় দেবে। মমতা ব্যানার্জি কি টাকা ছাপায় নাকি কালীঘাটে? মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় না নবান্নের টাকা? কার টাকা দেবে? জবাব তোমাকে দিতে হবে। ইটের জবাব পাথরে আমরা দিয়ে নেব। কেন? ফিরহাদ বাবু ভারতের সংবিধানে 73 সালের সুপ্রিম কোর্টের জাজমেন্ট 14 নম্বর আর্টিকেলে এবং 25 নম্বর আর্টিকেলে কি বলেছে একবার পড়ো। পড়ো, তুমি তো মূর্খচোদা। এমএলএ হয়ে, মেয়র হয়ে বসে আছো। তোমার মেয়ে তো শুনি তুমি ফলাও করে বললে আমার মেয়ে অ্যাডভোকেট হয়েছে, তা তোমার মেয়েকে দিয়ে পড়াও। আজকে যে চেয়ারে তুমি বসে আছো, আজকে তুমি মুসলমান দেখলে অমনি ব্যালটের কথা মনে পড়ে যায়, অমনি বলে দাওতে ইসলাম, আবার বলে আল্লাহ যদি করে সংখ্যালঘু আছি, আগামী দিনে সংখ্যাগুরু হয়ে যাবে। আবার এর রেখাপাত্রকে বলে মাল। আরে মাল বলার উদ্দেশ্যটা কি? চোরেদের রানী, ডাকাতের রানী। এই মমতা ব্যানার্জির নামের পাশে কী ছিল? সততার প্রতীক, উঠে গেল। এই মমতা ব্যানার্জির নামের পাশে কী ছিল? অগ্নিকন্যা, উঠে গেল। এই মমতা ব্যানার্জির নামের পাশে কী ছিল? ডক্টরেট, উঠে গেল। এখন নামের পাশে কি হয়েছে? অভয়া নারীর হত্যাকারী নায়িকা মমতা ব্যানার্জি। এখন কি হয়েছে? সাদা খতা জমা দিয়ে ভুয়ো 26 লক্ষ ছেলের চাকরি হরণকারী মমতা ব্যানার্জি। আজকে কি হয়েছে? খাদ্য কেলেঙ্কারির নায়িকা মমতা ব্যানার্জি, ডাকাতের রানী, ডাকাতের সর্দার। এই সরকারকে আমরা 26 সালে ইটের জবাব বাংলার মানুষ পাথরে দিয়ে দেবে। বাংলায় কথা আছে যে ভেড়া লড়ে খোঁটার জোরে, ভেড়া ব্যাবা করে খোঁটার জোরে। তা এই কাঞ্চন মল্লিক নামক একটা ভেড়া আছে, যাকে আমার উত্তরপাড়ার, যেখানে সবসময় এমএলএ হতো চ্যাটার্জি, মুখার্জি, বাড়ুজ্জে, সেখানে কলকাতা থেকে এই ভেড়াটা চলে গিয়ে মমতা ব্যানার্জির দোয়ায় জিতে গেল।
জিতে যাওয়ার পরে এ তো ছিল সিনেমা আর্টিস্ট, সিনেমার বাজার চলছিল না, প্যাংলা লুলা বলে কেউ চলছে না। হ্যাঁ, ওকে যদি জোর বৈশাখে ঝড় হয় আর আমার বাবুঘাটে যদি দাঁড়ায়, জোর যদি ঝড় হয়, বাবুঘাটে ডুবে মরে যাবে গঙ্গায়, এইরকম প্যাংলা। সেই লোকটিকে মমতা ব্যানার্জির পায়ে ধরে আম্মা যান, খালা যান, পাপা যান বলে পায়ে ধরে উত্তরপাড়ায় টিকিট নিয়ে নিল। কারণ উত্তরপাড়ার যে ঘোষাল ছিল তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপির এমএলএ প্রার্থী হয়েছিল, তাই তার জায়গায় এই কাঞ্চন মল্লিককে পাঠিয়েছিল, সিনেমা আর্টিস্টকে। আর কাঞ্চন মল্লিক প্রথম টিকিট পেয়েই মমতা ব্যানার্জির পা ধরেছিল। মমতা ব্যানার্জি বলল, যা তোকে আমি আশীর্বাদ করছি, আমি ওখানে গিয়ে প্রচারে যাব বলবো। মমতা ব্যানার্জি কী বলেছিল, 294টা আসনে আমি প্রার্থী, আপনারা আমাকে দেখেই ভোট দেন। ওনাকে দেখে ভোট দিয়েছে। জেতার পরে আজকে কাঞ্চন মল্লিক উত্তরপাড়াতে মুখ দেখাতে নেই। তাই মিষ্টিতে যদি ইঁদুর পড়ে তাহলে সেই মিষ্টি কেউ খাবে? তা আমার মিষ্টিতে ইঁদুর পড়ে নাই, আমার মিষ্টিতে ইঁদুর পড়ে নেই বলে যে মিষ্টিওয়ালা সেই বলছে যে আমার মিষ্টিতে ইঁদুর পড়ে নেই, অর্থাৎ ইঁদুর পড়েছিল। ঠিক নোট করো ফিরাদ বাবু, তোমার মেয়ে বলছে আমি রাস্তায় বেরুলে আমাকে চোরের মেয়ে বলে। আমি বলছি না, ওর মেয়ে বলছে, অন ক্যামেরা বলেছে চোরের মেয়ে বলছে। আজকে তুমি একদিনের হলেও জেল খাটা আসামি, তুমি গেঞ্জি পরে টাকা নিয়েছিলে, এটা কি মিথ্যে? এটা তো সত্য। তুমি একদিনের জন্য জেল খেটেছে, এটা তো সত্য। তোমার মেয়ে চিৎকার করে বলেছে যে আমাকে বলছে চোরের মেয়ে, অর্থাৎ তোমার গায়ে চোর স্ট্যাম্পটা লেগেছে। তুমি যে চেয়ারে বসে আছো, কলকাতার মেয়র সেই চেয়ারে একদিন বসেছিল সুভাষচন্দ্র বোস, সেই চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন, সেই চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন, সেই চেয়ারে বসেছিল প্রয়াত সুব্রত মুখার্জি। সেই চেয়ারের লাশ তো রাখো, শরম তো করো। আজকে সেই চেয়ারের, সাংবিধানিক চেয়ারের তুমি অবমাননা করছো। আজকে কলকাতার বুকে যে সন্ত্রাসবাদী ধরা পড়ছে, আজকে ক্যানিংয়ে ধরা পড়ছে, আজকে উত্তর 24 পরগনায় ধরা পড়ছে, আজকে সারা বাংলাতে ডানকুনি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দিনাজপুর, মুর্শিদাবাদ সমস্ত জায়গায় যে কাঁটা তারের বেড়া গুঁড়ো দেওয়ার জন্য কেন্দ্র সরকার বারবার বলছে রাজ্য সরকারকে তুমি জায়গা দাও, আমরা কাঁটা তারের বেড়া দেবো। রাজ্য সরকার দিচ্ছে না। আর ওই সুযোগে রোহিঙ্গারা ঢুকে পড়ছে, ওই সুযোগে বাংলাদেশি তালিবানরা ঢুকে পড়ছে। আর তাদের প্রতি 26 সালে, আপনি 21 সালের আঁকড়া দেখুন, 21 সালের আঁকড়া 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। আজও 26 সালকে লক্ষ্য রেখে আজকে রোহিঙ্গাদেরকে, আজকে সন্ত্রাসবাদীদেরকে ওনারা প্রশ্রয় দিচ্ছে। প্রশ্রয় যদি না হবে তাহলে কাশ্মীর থেকে কে ধরে নিয়ে গেল? সেটা কি প্রফেসর ধরে নিয়ে গেল, না ফিরাদ হাকিমের শালাকে ধরে নিয়ে গেল, না ফিরাদ হাকিমের বোনাইকে ধরে নিয়ে গেল? হ্যাঁ বলেছে বামফ্রন্টের আমলে চুরি হতো, ওরা যে ধোয়া তুলসী পাতা তা না, ওরা ওই থামস আপের স্ট্র আছে চুঁচু করে মারতো, লোক আসছে মুখে সরিয়ে দিল, এই মুখে লাগলো না। আর তৃণমূলের জামানায় সব হাতে করে খাচ্ছে, হাতে করে লুটে পুটে খেতে গেছে, তাড়াতাড়ি খেতে গেছে, সব মুখে চোখে নাকে সব লেগে গেছে। আজকে সেই কারণে ওদের একটা নেতা ছিল না, চরম চরম গুরু বাতাসা, 5 উনের বাড়ি, নকুলদানা, 2.5 বছর জেল খেটে এলো। আর এই যে বাঁদর আছে, কি নাম, ওই কুণাল ঘোষ, বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, 3.5 বছরের জেল খাটা আসামি। সেই লোকটি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর, সেই লোকটি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল 3.5 বছর জেল খাটার সময় বলেছিল সমস্ত সাওদা টাকা ইয়েতে আছে, মমতার বাড়িতে আছে, কালীঘাটে আছে। আজকে
এরা এত চুরি করেছে বলে মমতা ব্যানার্জি তোমার আদরের পার্থ চট্টোপাধ্যায় আজকে জেল খাটছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে। কোনো যারা প্রকৃত যোগ্য প্রার্থী তাদেরকে বাদ দিয়ে আজকে তাই পার্থ চট্টোপাধ্যায় এবং অপর বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছিল। আজকে খাদ্যমন্ত্রী বালু জেল খাটছে, আজকে রাকিব জেল খাটছে, আজকে শাহজাহান জেল খাটছে। আজকে মমতা ব্যানার্জির দলের তৃণমূলের নেতাদের আবার শুধু টাকা থাকলেই হবে না, পরকীয়া করতে হবে। ওদের একটা জলশোভন আছে না বেহালা বাড়ি, সে জলশোভন আবার কি নিজের বউ রত্না তাকে ছেড়ে দিয়ে পরকীয়া বউ বৈশাখীকে নিয়ে এখন ঢলাঢলি করছে। আবার ওদের আরেকটা আছে ও লাভলি মদন মিত্র, সে আবার বলে পরকীয়া না করলে মন ভালো চলে না। আমার বাবুঘাটে নৌকাতে সকাশকি নিয়ে গান গাইছে ও লাভলি। আবার এই যে পার্থ চট্টোপাধ্যায় এর আবার অপা ছাড়া চলে না, এখন অপা ছাড় পেয়েছে। অপা এখন অপা স্বীকার করে নিয়েছে, কারণ চাচা আপনা প্রাণ বাঁচা, চাচা আপনা প্রাণ, মানে ফেলো করি মাকো তেল তুমি কি আমার পর। অর্থাৎ যতদিন ঢলাঢলি করার ছিল অপার সাথে পার্থর ঢলাঢলি হয়ে গেছে, এখনও বেরিয়েছে, এবারে